আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন একজন মানুষ ফজরের নামাজ পড়ে, কি পড়ে? ফজরের নামাজ পড়ে, সে নামাজের স্থানেই বসে থাকে, কোনো কথাবার্তা বলে না, চুপচাপ বসে থাকে, জিকির আজকার করে, তেলাওয়াত করে। অতঃপর যখন সূর্য উদিত হয়, তখন ওই ব্যক্তি যখন 2 রাকাত নফল নামাজ পড়ে বা 4 রাকাত নফল নামাজ পড়ে, ওই নামাজটার অনেক দাম রয়েছে। সুবহানাল্লাহ। কতটুকু দাম? হাদিসের ভিতরে বলেছে, আল্লাহর নবী বলেছেন, যখন ওই মানুষটা 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ে, ওই 2-4 রাকাত সম পরিমাণ একজন মানুষ হজে গেলে তার হজ কবুল হলে যেই পরিমাণ সওয়াব হয়, আল্লাহ তার আমলনামায় সেই পরিমাণ সওয়াব দেয়া দেয়। সুবহানাল্লাহ। তাহলে যারা গরিব মানুষ, আল্লাহ তাদেরকে বঞ্চিত করেছেন? বঞ্চিত করেন নাই। দ্বিতীয় নম্বর, আল্লাহ নবী বলেছেন একজন মানুষ কিভাবে হজের সমপরিমাণ সওয়াব পাবে। আমাদের বাড়িতে মাতা পিতা জীবিত আছে না? আছে। আল্লাহর নবী হাদিসের ভিতরে বলেছেন, যে সন্তান মাতা পিতার দিকে নেক নজরে তাকাবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 2টা হজ এবং 2টার সমপরিমাণ উমরা সওয়াব তার আমলনামায় দিয়ে দেবে। সুবহানাল্লাহ। মাতা পিতা যার আছে, তার হজে যদিও যাওয়ার সমর্থন আছে, কিন্তু হাজার হাজার হজের সমপরিমাণ সওয়াব আপনার চোখের সামনে ভাসতেছে, কিন্তু আপনি কামাইতেছেন না। কারণ মাতা পিতার দিকে নেক নজরে তাকাইলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যায়। কি হয়ে যায়? কারণ হাদিসের ভিতরে আছে, সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, রিজার রব্বি ফি রিজাল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টির প্রতি আল্লাহ সন্তুষ্ট, আর পিতামাতার অসন্তুষ্টির প্রতি আল্লাহর অসন্তুষ্ট। পিতামাতা যদি সন্তানের প্রতি খুশি থাকে, আল্লাহও খুশি। পিতামাতা যদি সন্তানের প্রতি বেজার থাকে, আল্লাহও তার প্রতি বেজার থাকেন। এই জন্য বর্তমানে ছেলে সন্তানরা যখন বিবাহ করে, তখন মাতা পিতা থেকে আলাদা হয়ে যায়, কিন্তু হাজার হাজার টাকা কামানোর পরও সেই সংসারে বরকত থাকে না। ঠিক কিনা? টানা পড়া লেগেই থাকে। কারণ মাতা পিতার যে একটা দোয়া, সেটা সন্তানের প্রতি নাই, যার কারণে সন্তানরা আজকে বিভিন্ন হতাশায় ডুবতেছে। এই জন্য মাতা পিতার আল্লাহর পরে যদি কাউকে সেজদা দেওয়ার হুকুম দিতেন, তাহলে প্রত্যেকটা সন্তানকে মাতা পিতার পায়ে সেজদা দেওয়ার হুকুম করতেন। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই সন্তান মাতা পিতার দিকে নেক নজরে তাকাবে, তার আমলনামে আল্লাহ রাব্বুল আলামিন 2টা কবুল হজ এবং 2টা কবুল উমরার সমপরিমাণ সওয়াব আল্লাহ তার আমলনামায় দিয়ে দেবে। সুবহানাল্লাহ। এই জন্য যারা হজে যেতে পারবো না, আমরা সব সময় আশা রাখবো, যদি আল্লাহ আমাকে কখনো সমর্থন রাখে, আমি সাথে সাথে কি করব? হজ করব। এই নিয়ত যে থাকবে, ওই ব্যক্তি যদি মারাও যে হজ না করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় সেই হজের সমপরিমাণ সওয়াব তাকে দিয়ে দেবে। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের প্রত্যেকের আকাঙ্ক্ষা রাখতে হবে, আমাদের ইচ্ছা রাখতে হবে, দোয়া করতে হবে আল্লাহর কাছে, আল্লাহ অবশ্যই আপনাকে বাইতুল্লাহে পৌঁছায়ে দিবেন।